ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা বেশি পরিমাণ আমি মাওলাকে ভয় করো। কি পরিমাণ? বেশি পরিমাণ আমি মাওলাকে ভয় করো। কারণ হয়েছে আমার মাওলা আপনি আমার জন্য 5 মামলা রাখছে। কই মামলা? 5 মামলার আসামি আমরা সবাই। এই আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এই 5 মামলার আসামি হয়ে আমরা কয়দিন কাঁদছি বাবা। বাবাই মরণের সময় এমন কষ্ট হবে, আল্লাহ আল্লাহ, নাফরমানের রূহটা বের হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুশার মুড়ে এত জোরে তার কলিজার মাঝে আঘাত করিয়া ফেলবে বাবা, দুনিয়ার কোনো মানুষ সহ্য করার মতন উপায় থাকবে না। এ কবরে যাত্রীরা, 3.5 নৌকার মাঝিরা, কবরে যে রওনা করছো বাবা, কি নিয়ে রওনা করছো? যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব নাই, ওই কবর কিন্তু আমার মাওলা ছাড়ার কেউ আপন নাই। অরে পাগল মন বুঝবে আর একদিন বালুর সরনা উঠে কাইয়া টেলবে না তের দিন। ওই দিন বাবা যতই বাবারে কান্নাকারি করো না কেন, কিন্তু কোনো কাম হবে না। মাওলার আজরাইল দেখা দিবার আগে ঈমান আর আমলকে বাবা ভালো করো। আমার আল্লাহর কত বলতো বাবা, ওই 5 মামলার আসামি কিন্তু আমরা সবাই। কোনো এক মামলায় যদি টকিয়া বসি আর কিন্তু জিতার আশা নাই। দুনিয়ার বাবারে মেম্বারে চেয়ারম্যানের মাঝে বারবার ফেল করলে কিন্তু বাবা দ্বিতীয়বার কিন্তু জিতার আশা করা যায়। মতের মামলা, কবরের মামলা, হাসর ফুলচরাতের মামলা বাবারে একবার যদি হারিয়া বসি আর কিন্তু জিতার আশা নাই। কাজী আমার বাবারা তো চিন্তা ফিকির করিয়া মনে রে বোঝাও রে মন। আমার এই সালোয়ার গ্রামে কত বাইরা ছিল, কত শাস্তলে টিবিলে বসিয়া কত চা পান করছে। আজকে শাস্তল আছে, শাস্তলে টিবিলে জাগাত আছে, কিন্তু আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। ঠিক বাবার একদিন আমিও থাকবো না, তুমিও থাকবো না। বাবারে কি নিয়ে রওনা করলাম মাওলার কবরে। কবর কিন্তু বাবা সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, অন্ধকার কবর। যেই কবরে সাথী নাই, বাতি নাই, ওই কবরে আমার মাওলা সারার কেহ নাই। কি উপায় যে হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে, কইবরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কইবরে। কাজী আমার বাবারা অন্ধকার কবরে গেলে সাথী থাকবে না, বাতি থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, আত্মীয় স্বজন বলতে কেউ থাকবে না। ও দুনিয়াদার বাবারা, পর্দা নিশি মা বোনেরা, আজকে দুনিয়ার কোন মজা পাই আমার মাওলাকে ভুলিয়া গেছ।
আমার মাওলার হুকুম মানো নাই, অন্ধকার কবরে গেলে আমার মাওলা তোমাকে আমাকে চিনবে না। আমার মাওলার হুকুম মানো, নবীর তরিকা মতে সরিয়া তারপরে বাবার ঈমান আমল লয়া কিন্তু অন্ধকার কবরে যাইও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজা সন্তান ফাতেমাকে ডাক দিয়ে উদ্দেশ্য করিয়া বলতে আছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে আমার কলিজা সন্তান ফাতেমা শোনো, মাগো তুমি যে অন্ধকার কবরে যাইবা, দুনিয়ার কোনো কাহারও পরিচয় চলবে না, একমাত্র ঈমান আমল ছাড়া মাগো কোনো পরিচয় চলবে না। ঠিক বাবারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পরে একজন সাহাবার নাম ছিল আবু যর গফারি। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে যখন কবরে রাখবে, কবরের মাটিকে ঢাক দিয়া বলতে আছে, এ কবরের মাটি সাবধান সাবধান, তোর মধ্যে আমি কাকে রাখতে আছি তুই জানিস নি। আল্লাহ যেই ফাতেমা হবে, আল্লাহ মহিলাদের সরদার বেহেশতের, সাবধান কোনো বিয়াদবি করিসনি। আবারও ডাক দিয়ে বলতে আছে, এ কবরের মাটি তোর মধ্যে আমি কাকে কবরস্থল করতে আছি তুই জানিস নি। যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে বেহেশতের যুবকদের সরদার, সরদারের আম্মাকে তোর মধ্যে ধারণ করতে আসি, সাবধান কোনো বিয়াদবি করিসনি। আবারও ডাক দিয়ে বলতে আছে, কবরের মাটি আখরে তোর মধ্যে আমি কাকে রাখতে আছি তুই জানিস নি। যাকে বলা হয়তো শেরে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ওনার মোহাব্বতের স্ত্রীকে তোর মধ্যে আমি কবরস্থল করতে আসি, সাবধান কোনো বিয়াদবি করিসনি। এবার কবরের মাটি ডাক দিয়ে বলে, আল্লাহ এ আবু যর গফারি শোনো, আমার মধ্যে কে আসলো আমি কাউকে চিনি না। কে মেম্বার সাহেব, কে মন্ত্রী সাহেব, কে আল্লাহু আকবার, কে প্রধানমন্ত্রী সাহেব, কেউ ধর্মমন্ত্রী সাহেব, আমি কাউকে চিনি না। আমি অন্ধকার কবরে মাটি দেখব, কার মধ্যে ইমান আমল আছে কিনা। যদি ইমান আমল যদি ভালো না থাকে, আমি অন্ধকার কবরের মাটি তার সঙ্গে এমন ব্যবহার করব, এমন জোরে দুই পাশের মাটির চাপ দিবে, এক পাথরের হাঁটি আর এক পাথরে নিয়ে যায় ফেলবে। বাবা সহ্য করার মতো কোন মানুষের উপায় নাই, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার হাসরে। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহ পাকের বান্দা বান্দিয়া, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলা যদি মাটি এমন ভাবে কর্কশ কথা বলতে পারে, এ দুনিয়াদার বাবারা, এ আমার পর্দানিশী মা বোনেরা, আল্লাহ তোমার আমার সম বাবা কি অবস্থা হবে বাবা। আল্লাহ আজকে কোন ঘরের ভিতরে সাপ দেখলে মানুষ থাকতে চাই না, কথা ঠিক না বেঠিক? সাপের ভয়ে মানুষে পালায়া যায়। যদি বলে ভাই এত কেন স্থিরতা করতে আসো, ও ভাই আমার ঘরের ভিতরে মানুষ সাপের বাচ্চা ঢুকছে, যদি একবার কামড় দিতে পারে আমার প্রাণ বাহির হয়ে যাবে। এ
এ দুনিয়াদার বাবারা, পর্দা নিশি মা বোনেরা, দুনিয়ার সাপে কামড় দিলে বাবা ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? যদি হায়াত থাকে বাবা উজা কবিরাজ জারফুর করলেও ভালো হয়ে যায়। খোদার আকাশটা আল্লাহ ওই অন্ধকার কবরের ভিতরে নাফরমানের জন্যে, বেনামাজি সুদকুর ঘুষখোরের জন্যে, জুয়াখোরের জন্যে, জিনাখোরের জন্যে একটি নয় দুইটি নয় বাবা 99টি সাপ থাকবে। ওই একটা সাপ যখন তোমাকে আমাকে কামড় দিবে কমপক্ষে 40 বছর 5000 বছর পর্যন্ত ব্যথা থাকবে বাবা, সহ্য করার মতো বাবা আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ আল্লাহ, হে কবরে যাত্রীরা, হে 3.5 নৌকার মাঝিরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলা যদি কবরে এমন ভাবে মাটির জবান করিয়া বলতে পারে, এ বাবা সাবধান, এখনো সময় আছে বাবা, ফেরো ফেরো ফেরো। আমার মাওলা বড় দয়ার মাওলা, মায়ার মাওলা, আমার মাওলা বড় রহমতের মাওলা। আমার মাওলার দরবারে যদি সিলিন্ডারের মতন সিলিন্ডার হইতে পারো, আমার মাওলা তোমাকে মাফ না করিয়া যাবে না। দরজা হুলো, কথা বলো আমার মাওলাকে, গুনাহ নিয়া হাজির হইলাম এই মাহফিলে, গুনাহ নিয়া হাজির হইলাম এই মাহফিলে। তুমি যদি মাফ নাই করো আল্লাহ তোমার বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দি যাবে কার কাছে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা আজকের মাহফিলে বসে যদি বাবার 2 চোখের পানি পালাইয়া আমার মাওলা দরবারে কাঁদতে পারো, আমার মাওলা তোমাকে মাফ না করিয়া যাবে না। আমার মাওলা বড় দয়ার মাওলা, মায়ার মাওলা। আমার মাওলা ডাক দিয়া বলতেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় গুনাহগার বান্দা বান্দিরা, আয় আয় আয়, আমি মাওলার দরবার যদি মাফ চাওয়ার মতন চাইতে পারো, আমি মাওলা তাদেরকে রহমতে তুলে নিয়া যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।